আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজ আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে 25শে অক্টোবর আর এখন বাজে প্রায় বেলা 12টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে দেখুন আমার স্নান করাও হয়ে গেছে। আর আজ আমি অনেকগুলো কাপড় জামা একসাথে কেচেছিলাম। কালী পুজোর পর থেকে এই কদিনে অনেকগুলো জামা কাপড় জমে গেছিল কাচার জন্য। রোজই ভাবি একটু একটু করে কেচে নেব, দিয়ে আর করবো করে করা হয় না। তো আজ কিছুটা কেচে ফেলেছি, এখনো বাকি আছে, বাকিটা আবার পরে কাল বা পরশু না হয় কাচবো। আর এদিকে দেখুন রোজকার মতো পাপা এখন ঠাকুরকে পুজো দিচ্ছে। রোজ সকালবেলা পাপা কাজে যাওয়ার আগে ঠাকুরকে পুজো করে তবেই কিন্তু যায়। বিশেষ করে আমার পাপা বজরংবলীর খুব বড় ভক্ত, তো যার জন্য রোজ সকালে দোকানে যাওয়ার আগে ঠাকুরকে নিয়ম করে পুজো করে তবেই কিন্তু দোকানে যায়। আর যেহেতু পাপার আজকে ছুটি আছে তাই দেখুন খুব সুন্দর করে আসনটাকে সাজিয়ে একদম মনোযোগ দিয়ে পুজো করছে। আর যখন একের সময় পাপা পুজো করতে পারে না, তাড়াহুড়ো থাকে, তখন আমি বাড়িতে থাকলে আমি করে দিই পুজোটা, আর নয়তো আমার মা করে আমি না থাকলে, কিন্তু বেশিরভাগ সময়তেই পাপাই করে পুজোটা সকালবেলার। আর এদিকে দেখুন আমি দুপুরের রান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। রান্না বলতে আজ খুব একটা ঝামেলা নেই, কারণ কালকে রাত্রে ইলিশের ঝাল হয়েছিল সর্ষে বাটা দিয়ে, আর কচু দিয়ে মসুর ডাল করা হয়েছিল। তো সেই দুটো তরকারি কিছুটা কিছুটা করে থেকে গেছে, তাই জন্য রান্না করার ঝামেলাটা দুপুরবেলা আজ আর নেই। খালি পেঁয়াজ কলি আলু ভাজা আর ভাত করলেই এবেলা মতো আমাদের হয়ে যাবে। আর যেহেতু আজকে বাবার ছুটি আছে তো সন্ধেবেলা একটু ইচ্ছা আছে মধ্যমগ্রাম যাওয়ার, ওই কিছু না একটু টুকটাক ঘুরে খেয়ে দিয়ে চলে আসবো। দিয়ে রাত্রের বেলা এসে দেখা যাবে কি রান্না করবো। রাতেরটা এখনো ভাবিনি, ওটা পরে দেখছি রাতে কি বানানো যায়। তো দেখুন পেঁয়াজ কলি আর আলুটা ভাজার জন্য প্রথমে আমি সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কেটে রাখা পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে দিয়েছিলাম। তারপর হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে তো দেখুন দুপুরবেলা যে বাসনগুলো ছিল সেগুলো এখন আমি মেজে নিচ্ছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি একটুখানি ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন প্রায় বিকেলবেলায় 5টা 10-15 কাছাকাছি বাজে। তো আমি বাসনগুলো চট করে মেজে নিই। আর বাইরেটা অন্ধকার হয়ে গেছে, পুরোপুরি না, কিছুটা অন্ধকার হয়ে এসছে আর কি। আর এই সময়তে প্রচণ্ড মশা ঢোকে, তো যার জন্য আমি রান্নাঘরের জানলাটা দিয়ে বাসন মাজছিলাম, নয়তো আমি এখানে দাঁড়িয়ে জানলা খুলে দাঁড়িয়ে আমি বাসন মাজতে পারতাম না। আর ইদানিং খুব মশার পরিমাণটা বেড়ে গেছে, মানে রাতে তো আমরা বেশিরভাগ সময় খালি মশাই মেরে যাই। অল আউট থাক, মশা মারার ব্যাট থাক আর যাই থাক, মশা মানে থাকবেই। সে যাই হোক, সারা রাত খালি এই 2-3 দিন ধরে খালি মশা মেরে মেরেই কেটে যাচ্ছে, এত মশার উৎপাত বেড়ে গেছে। আর ইদানিং দেখবেন খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে। তো এটা থেকেই বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি শীত পড়তে চলেছে। আর খবরেও দেখাচ্ছিল যে এবছর প্রচণ্ড পরিমাণ নাকি শীত পড়বে। তো সেটা ভেবেই আমার এখন থেকেই আতঙ্ক হচ্ছে, কারণ আমার শীতকাল একদম পছন্দ নয়। কারণ শীতকালে জলে হাত দেওয়া যায় না, কোনো কাজ করা যায় না, আলসি লাগে। তো যার জন্য আর প্রচুর সবচেয়ে বড় কথা খুব ঠান্ডা লাগে আমার, আমি খুব শীতকাতুরে। তো যার জন্য আমার শীতকাল একদম পছন্দ না, কিন্তু কি করা যাবে, প্রকৃতির নিয়ম মেনে তো নিতেই হবে। তো বাসন মাজা হয়ে যাওয়ার পর এখন দেখুন আমি এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো এই দুধটা গরম হয়ে গেলে এটা দিয়ে আমি ছানা বানাবো।
এদিকে দেখুন আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মধ্যমগ্রাম যাওয়ার জন্য। একটু বেরোতে লেটই হয়ে গেল আর কি, 7:30 বেজে গেছে। আর এদিকে দেখুন রাস্তায় এখন ভাসান বেরিয়েছে, কালী পুজোর ভাসান আর কি। তো এবার আপনাদের বলি যে ওখানে গিয়ে আমরা কি কি খেলাম। তো এখানে সবার ফার্স্টেই মা আর আমি ফুচকা খেয়েছিলাম, দেন পাপড়ি চাট, দই বড়া আর পাও ভাজি অর্ডার করেছিলাম আমরা। তো আমরা বাড়ি ফিরে এসেছি। আমরা বাড়ি এলাম তখন প্রায় রাত্রি 9:30 কাছাকাছি বাজে। আর বাড়ি আসার পর আধা ঘন্টা একটু রেস্ট নেবার পরে এখন আমি রাতের রান্না স্টার্ট করে দিয়েছি। তো রাতে খুব একটা কিছু করব না, খালি ডিমের কারি আর ভাত করব, কারণ দুপুরবেলার পেঁয়াজ কুলি আলু ভাজাটা রয়েছে। আর বাইরে থেকে এত কিছু খেয়ে আসার পরে আমাদের তিনজনের মধ্যে কারোরই সেরকম কিছু একটা খাবার ইচ্ছা। ডিমের কারিটা করার জন্য সর্ষের তেলে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তেলটা একটু গরম করে নেবার পর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম আর কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু আর ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দেব আর জিরে ফোড়ন দেব, দিয়ে তারপর তাতে আগে থেকে কেটে রাখা দুটো বড় সাইজের কুচি করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখুন এখানে আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে ভালো করে ওই পেস্টটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন আমার বাটা মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে আমি আগে থেকে ছোট চামচে 2 চামচ টক দই নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সেটাকেও খুব ভালো করে 2-3 মিনিট ধরে আমি কষিয়ে নেব। টক দইটা দেওয়ার পর দেখুন এখানে আমি একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তাতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে আলুর ভেতরেও মশলাগুলো যেন ঢুকে যায়। দেখুন মশলাটা খুব সুন্দর করে এখানে কষে গেছে। তো এরপর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ এবার আলুটা গলছে ততক্ষণ এটা আমি ঢাকা চাপা দিয়ে হতে দেবো। বাইরে থেকে আসার পর তো মানে একটু রেস্ট নেওয়ার পর দিয়ে আপনাদের সাথে কথা হয়নি, আমি ডিরেক্ট রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন এখানে ডিমের তরকারিটা হচ্ছে, দুপুরবেলার তো পেঁয়াজ কলি আলু ভাজাটা রয়েছে, খালি ভাত আর ডিমের তরকারিটুকু করার ছিল। তো আমি তো রাতে রান্নার জন্য ডিমের তরকারি বসিয়ে দিয়েছিলাম, পর এখন সাডেনলি লাইট ও বাহ লাইটটা চলেও এসেছে। আমি তো এটাই ভাবছিলাম যে কি করে বাকি রান্নাটাকে কমপ্লিট করবো, কারণ লাইট চলে গেছে প্লাস এত গরম। এই দেখুন তরকারিটা আমার এখানে হচ্ছে আর এতগুলো বাসনও পেছনে রয়েছে আর ট্রাইপডে আমি ভিডিও শ্যুট করছিলাম। তো চলুন, ভাগ্যিস লাইটটা চলে এলো, নালে যে কি যে বিপদ হতো কে জানে। তো দেখুন লাইটও চলে এসছে আর এদিকে আমার আলুগুলোও গলে গেছে এবং এই পর্যায়ে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সবশেষে নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আজের কোনো কাজ বাকি নেই, ভাগ্যিস লাইটটা সময় মতো এসে গেল, নাহলে আজকে সারা রাত গরমে আর মশার জ্বালায় ঘুমাতে পারতাম না। তো যাকে চলুন যা হয় ভালোর জন্যই হয়, লাইটটা টাইম মতো এসে গেছে, এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সবার সাথে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আপনাদের সবাইকে শুভরাত্রি।